পঞ্চায়েত নির্বাচন আমরা আগেই বলেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারাই আছেন পঞ্চায়েত লেভেল হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ বিশাল জয় হবে। কারণ মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। এবং একটা চক্রান্ত দেখবেন গত 23 নির্বাচনে করেছিল, 24ও করেছে। আমরা বারবারই মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে বলার চেষ্টা করেছি, এই পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা বলেছি জয় আমাদের নিশ্চিত, কিন্তু বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করবে এবং সেটা পঞ্চায়েত নির্বাচনে করেছে। প্রথমে মানুষকে বলার চেষ্টা করেছে যে আমরা ফর্ম তুলতে পারি না নমিনেশনের জন্য, কিন্তু পরবর্তী সময় আমি ব্লক থেকে খবর নিয়ে দেখলাম 162খানা ফর্ম কংগ্রেস সিপিএম ইকরামাত মেনে তুলেছে। আমরাও খুশি হয়েছি এবং সেদিন বলেছিলাম যে আবার প্রার্থী পাবে না নমিনেশন দেওয়ার জন্য, তখনও অজুহাত খুঁজবে। ঠিক কংগ্রেস সিপিএম সেই অজুহাত খুঁজেছে এবং মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু ইকরামাত সেখানটা প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস জেলা পরিষদে দিয়েছে। সেই দিনও বলার চেষ্টা করেছি যে রেজাল্টের দিন দেখবেন বলবে বিভিন্ন কথা, যে আমরা এই কারণে জিততে পারি না, এই কারণে। যাই হোক, আমরা মানুষের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে এবং কল্যাণপুর ব্লকের সমস্ত পঞ্চায়েত, বিশেষ করে 2টা পঞ্চায়েত বাদে দারিকাপুরা পশ্চিম দুর্গাপুর বাদে সমস্ত পঞ্চায়েত আমরা বিনা প্রতিনিধি জয়ী হয়েছিলাম, পঞ্চায়েত সমিতি জয়ী হয়েছিলাম। শুধু জেলা পরিষদ আর দারিকাপুরা পশ্চিম দুর্গাপুর নির্বাচন হয়েছে। সেখানটায় দেখলাম আজকে যে রেজাল্ট, পশ্চিম দারিকাপুর পঞ্চায়েত লেভেলে বিরাট বুথের ব্যবধানে জয় হয় এবং দারিকাপুরে যে 4টা আসনে প্রার্থী দিয়েছিল বিরোধীরা, সেখানটায় বিরোধীরা মানে জনবর্জিত হয়েছে। এই জায়গায় আমরা বলবো বিভিন্নভাবে উস্কানিমূলক বা বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে মানুষের রায় মাথা পেতে নেওয়াটাই উচিত এবং মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করে সেটা শুধু আজকে নতুন নয়, যেখানটায় নির্বাচন হচ্ছে সেখানটাই আমাদের জয় হচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি জনগণের প্রতি আশ্বস্ত করব যে এই জয় মানুষের জয়, এই জয় বিকাশের জয়, এই জয় রাজ্যের দেশের উন্নয়নের জয়। কাজেই স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আগামী দিন কল্যাণপুর বুথকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যেকটা পঞ্চায়েতকে উন্নয়নের শিবিরে নিয়ে যাওয়া এবং এই জয় এর মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষ সামিল হয় এবং এলাকার পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ যাতে আমরা সঠিকভাবে সহযোগিতা করতে পারি এবং শান্তির পরিবেশ বজায় রাখতে পারি। পুলিশ প্রশাসন রয়েছে এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, যেভাবে আটশত ব্যবস্থা রয়েছে সেখানে গণনা থেকে শুরু করে ভোট প্রক্রিয়া থেকে শুরু করে আসলেই সুন্দরভাবে পিসফুলি সেখানটায় ভোটও হয়েছে এবং গণনাও সম্পন্ন হয়েছে। আগামী দিন মানুষের আশীর্বাদেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পঞ্চায়েত এবং ব্লক এবং সরকার তো এগিয়ে যাচ্ছেই, আমরা তো যাবই। দেখুন, আমরা প্রশাসনের বিষয়টা যেহেতু নির্বাচন দপ্তরের আওতাধীন, সেখানটায় আমাদের প্রশ্ন সেখানটা রাখা উচিত না বা আমার বিষয়ও না। কারণ আমি প্রায় সময় শুনেছি যারা এই কেন্দ্রের ভোটারও না বা পশ্চিম দারিকাপুরের ভোটারও না, দারিকাপুরের ভোটার না, অথচ বিভিন্ন সময় এলাকায় ভোট কেন্দ্রে এসে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করেছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, সেটা তারা দেখবে এবং দেখছে বলেই আমাদের বিশ্বাস আস্থা প্রশাসনের প্রতি রয়েছে, কমিশনের প্রতি রয়েছে এবং ওনারা যদি কাউন্ট চেয়ে থাকে সেটা আরুর বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। আমরা আমাদের যে আশা করেছিলাম যে জয় আমাদের নিশ্চিত পশ্চিম দারিকাপুর, সেটা কিন্তু আমরা পেয়েছি এবং ভোটেরও মার্জিন দেখবেন অনেক ভোটেছি, সেখানটায় কাউন্ট সেতেই পারে, অধিকার রয়েছে, কিন্তু যদি প্রশাসন বুঝে সেখানটায় প্রয়োজন আছে বা নাই সেটা তাদের বিষয়। আমরা বলবো জয় আমাদের হয়েছে, মানুষের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।